প্রায় ২ সপ্তাহ ধরে দেশে বহুল আলোচিত চর্চিত বিষয় হলো আজিজ ও বেনজির সংক্রান্ত খবরাখবর। এগুলোকে টক অফ দ্য টাউন বললে কম বলা হবে, টক অফ দ্য কান্ট্রি বলা যেতে পারে। আজিজ ও বেনজির এই দুই ব্যক্তিকে কেন্দ্র করে খুব কাছাকাছি সময়ে কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এর মধ্যে যেমন মিল রয়েছে, তেমনি অমিলও লক্ষ্য করা গেছে। লক্ষণীয় হলো বেনজির ও আজিজ ইস্যুতে কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে কিংবা আলোচনার বাইরে এখনও রয়ে গেছে। এক সময় সরকারের অতি ঘনিষ্ঠ সাবেক আইজিপি বেনজির আহমেদ যে সরকারের নেক নজরে নেই, বেশ কিছুদিন থেকেই সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মতো। গত 14 মে 2 দিনের সফরে ঢাকায় আসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে তিনি তিক্ততা সরিয়ে সম্পর্কে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। অনেকেই এমনটাই মনে করেছিল, কিন্তু তিনি ফিরে যাওয়ার কয়েকদিন পরেই 21 মে রাতে আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার খবরটি আসে। ঘটনাক্রমে প্রতীয়মান হয় যে বেনজিরের বিরুদ্ধে সরকার নিজে থেকে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অপরদিকে আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি সরকারের জন্য ছিল অপ্রত্যাশিত। বেনজির ও আজিজের দুর্নীতি এবং বেআইনি কর্মকাণ্ডের জন্য দায়ী সরকার এড়াতে পারে কিনা, কেউ এমন প্রশ্ন তুলছেন। এরকম প্রেক্ষাপটে সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ হিসাবেই বলা হচ্ছে। বেনজির ও আজিজের অপরাধ ব্যক্তিগত, তাদের শাস্তি পেতেই হবে। ওবায়দুল কাদের সমকালকে এই কথাটাই বলেছিল। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ওঠে, তাদের অপরাধগুলো